আজকে যাচ্ছি আমি বরকিকে দেখতে। হঠাৎ করেই যাচ্ছি কারণ রিয়া যাচ্ছিল, ওই জন্য আমিও বলি চল তোর সাথে আমিও যাই। আর রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। আর বাবা কব্বরডাঙ্গায় দাঁড়িয়ে আছে, অনেক রেগেও গেছিল। রিয়া প্রথমে সাইকেল চালাচ্ছিল, তারপরে মধ্যখানে আমিও সাইকেল চালাচ্ছিলাম। আর ভাত খেয়ে সাইকেল চালাতে অনেক কষ্ট হয়, ওই কষ্টে আমরা দুজন গিয়েছি। আমি সাইকেল চালাচ্ছিলাম অনেক কষ্ট করে। শেষমেশ সাইকেলটা একটা গ্যারেজে রেখে আমরা দুজন অটোতে উঠে গেছি। আর একটা অটো না, তিনটে অটো ধরতে হবে আমাদের দুজনকে, তারপর বাবার কাছে পৌঁছাবো। তো আমরা জুলপিয়া থেকে অটো ধরে নেপালগঞ্জে এসেছি, আবার নেপালগঞ্জ থেকে অটো ধরে আমরা কব্বরডাঙ্গায় নেমেছি। তারপর কব্বরডাঙ্গা থেকে অটো ধরে করুণাময়ী যেতে হবে, আর করুণাময়ীতে গেলে বাবা ওখানে দাঁড়িয়ে আছে, আমাদের ওখানে যেতে হবে। তো ফাইনালি বাবার কাছে এসে গেছি। বাবা অনেক রেগেও গেছিল যে অনেক দেরি হয়ে গেছিল আজকে। আর আজকে তো আমরা বাস পাইনি, বাস এত লেটে ছিল, ওই জন্য অটোতে চলে এসেছি। তারপরে এই বাবা মেট্রোতে নিয়ে এসেছে, মেট্রো স্টেশন থেকে ট্রেন ধরে তারপরে যাব আমরা। সব জায়গায় লেট, যেমন অটোতে যতক্ষণ প্যাসেঞ্জার উঠবে ততক্ষণ না, আর তেমনই ট্রেন যতক্ষণ আসবে ততক্ষণ না। শেষমেশ অপেক্ষা করার পর ট্রেনটা চলে এসেছে। আর মেট্রোতে উঠেও গেছি, বাবার সামনে বসেছিল, আমরা দুজন বাবার সামনে বসেছিলাম। তো শেষমেশ আমরা পৌঁছে গেছি মেন জায়গায়। আর হসপিটালের ভিডিও দিতে পারিনি কারণ অনেক ভিড় ছিল, ওই জন্য। তারা পুচকুর সাথে দেখা করে আমরা চলে এসেছি। আর আজকে আমাদের ভাগ্যটাও খারাপ ছিল।